রাশিয়াকে কোণঠাসা করতে ন্যাটো বৈঠকে ট্রাম্পকে সঙ্গে চাইছে ইউরোপ সামরিক খাতে ব্যয় অনেকটাই বাড়াতে রাজি ইউরোপের শক্তিধর দেশগুলি। কিন্তু ইউরোপের রাশিয়া বিরোধিতায় বাদ সাধছে ট্রাম্পের পুতিন প্রীতি। জি7 বৈঠক ছেড়ে বেরিয়ে এসে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন তার কথাই মানতে হবে, নইলে তিনি নেই। ন্যাটো বৈঠকে ট্রাম্পকে সঙ্গে চাইছে ইউরোপের বিভিন্ন দেশ ট্রাম্পকে পাশে চাইছে। সামরিক খাতে ব্যয় বাড়াতে রাজি হয়েছে শক্তিধর দেশগুলি। রাশিয়া বিরোধিতায় বাদ সাধছে ট্রাম্পের পুতিন প্রীতি। রাশিয়াকে কোণঠাসা করতে ন্যাটো বৈঠকে ট্রাম্পকে সঙ্গে চাইছে ইউরোপের বিভিন্ন দেশ। সামরিক খাতে ব্যয় অনেকটাই বাড়াতে রাজি ইউরোপের শক্তিধর দেশগুলি। আমরা আলোচনা করব নিউজ রুম থেকে। সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তার রাশিয়াকে কোণঠাসা করতে ন্যাটোর বৈঠকে ট্রাম্পকে সঙ্গে চাইছে ইউরোপের সমস্ত দেশগুলি, বিস্তারিত জানতে চাইব। দেখো, ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে নানান প্রশ্ন উঠছে। আমরা জানি যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষেপে ন্যাটো, এই সংগঠনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছিল। সে সময়কার সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত ইউনিয়নের সহযোগী বা বন্ধু যে সমাজতান্ত্রিক দেশগুলো, তাদেরকে ঠেকাবার জন্য এই ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের নেতা আমেরিকা এবং তার সঙ্গে পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ, এই দেশগুলোকে নিয়ে ন্যাটো গড়ে উঠেছিল। কিন্তু এখন সেই সোভিয়েত ইউনিয়নও নেই, সেই সমাজতান্ত্রিক দুনিয়াও নেই। সেই যে জোট ছিল সোভিয়েত ইউনিয়নের, তা ভেঙে গেছে। আজকে দেখছি সোভিয়েত ইউনিয়নের মধ্যে থাকা দুটো দেশ, রাশিয়া এবং ইউক্রেন, মরণপণ যুদ্ধ করছে। কিন্তু এই আমেরিকার নেতৃত্বে এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনকে ভেঙে দেওয়া হলো না। ফলে তৈরি হলো এমন একটি অসাম্য, বিশ্ব ব্যবস্থায় অসাম্য, যেখানে রাশিয়ার নেতৃত্বে কোনো জোট নেই, কিন্তু আমেরিকার নেতৃত্বে একটি সামরিক জোট রয়েছে। ফলে এই জোটটার প্রয়োজনীয়তা, এই জোটটা কতদূর চলতে পারে, কেন এই জোটটা আছে, এসব নিয়ে দীর্ঘদিনই চর্চা চলছে রাজনীতিক, কূটনীতিক এবং বিদ্বান ব্যক্তিদের মধ্যে। যারা অধ্যাপক, তাদের মধ্যে এটি অনেক রকম বিতর্ক চলছে। অনেকে মনে করেন যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে, সমাজতান্ত্রিক দুনিয়া ভেঙে যাওয়ার পরে, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে ওয়ারশ চুক্তি ছিল, সেইটাও ভেঙে যাওয়ার পরে এখন ন্যাটো ভেঙে দেওয়া উচিত। কিন্তু ন্যাটো ভেঙে দেওয়া হয়নি। ন্যাটোতে নতুন একটা নীতি নেওয়া হয়েছিল যে সোভিয়েত গেছে তো গেছে, কি হয়েছে, রাশিয়াকে কোণঠাসা করবার জন্য, রাশিয়াকে নানান দিকে ঘিরে ফেলবার জন্য ন্যাটোকে আমরা ব্যবহার করে যাব। এতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের আগের প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত এই নীতির সমর্থক ছিল আমেরিকা। কিন্তু ট্রাম্প আসার পরেই আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার নীতিতে গুরুতর পরিবর্তন ঘটেছে। ট্রাম্প সম্ভবত মনে করছেন যে এই ন্যাটোর পেছনে লক্ষ লক্ষ কোটি ডলার ঢেলে কেন আমেরিকা ঢালতে যাবে, কেননা সমস্যাটা ইউরোপের সমস্যা। ইউরোপে কতগুলো বড় বড় শক্তিধর দেশ বনাম রাশিয়া মহাশক্তিধর দেশ, তাদের সমস্যা। এটা সম্পূর্ণ একটি অন্য মহাদেশে থাকা আমেরিকা, তারা কেন এই ইউরোপের সমস্যার পেছনে লক্ষ লক্ষ কোটি ডলার ঢালতে যাবে। সেই জন্য ট্রাম্পের নতুন নীতি, বলা যেতে পারে ট্রাম্প ডক্ট্রিন, ট্রাম্পের নতুন রাজনৈতিক পলিসি হচ্ছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াও, চীনের সঙ্গে যে খারাপ সম্পর্ক সেটাকে কমিয়ে আনো, রাশিয়া, চীন, আমেরিকা মোটামুটি একটা বোঝাপড়া করে বিশ্ব চালাও। সেখানে এই ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, এইসব ছোট ছোট দেশ, যদিও তাদের টাকা পয়সা আছে অনেক, কিন্তু ছোট আকারে ছোট দেশ, এইসব দেশকে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। এই পরিস্থিতিতে 3 বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ।
আমরা সকলেই জানি ইউক্রেনকে সামনে রেখে আসলে ন্যাটোই রাশিয়ার বিরুদ্ধে এই লড়াই লড়ছে। তারা মনে করেছিল যে সবার, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, স্পেন, ইটালি, এই সবার টাকা এবং অস্ত্র প্লাস আমেরিকার টাকা এবং অস্ত্র যদি ইউক্রেনে ঢালা যায় তাহলে রাশিয়াকে হারানো যাবে। কিন্তু দেখা যাচ্ছে ইতিহাসের গতি বা যুদ্ধের গতি অন্য দিকেই যাচ্ছে। ক্রমাগত রাশিয়া ইউক্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং এখন ইউক্রেনের 3 ভাগের 1 ভাগ রাশিয়ান সেনার দখলে। এই পরিস্থিতিতে ন্যাটো কি করবে? একটা আওয়াজ উঠেছে যে ইউরোপের দেশগুলো সামরিক খাতে ব্যয় বাড়াক, অর্থাৎ অস্ত্রশস্ত্র তৈরির কাছে, সেনাবাহিনীর বহর বাড়ানোর ব্যাপারে টাকা পয়সা খরচা করা বাড়াক। একটা দাবি উঠেছে যে তাদের অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি তার 5% অন্তত তারা এই অস্ত্রশস্ত্র যুদ্ধ খাতে তারা খরচা করুক। মোটামুটিভাবে সামরিক খাতে খরচা বাড়াতে ইউরোপীয় দেশগুলো রাজি, কিন্তু তারা চাইছে আমেরিকার কাছ থেকে এমন প্রতিশ্রুতি যে আমেরিকাও ইউরোপের পাশে থাকবে রাশিয়ার সঙ্গে এই লড়াইয়ে। আর এইখানেই এসে যায় সমস্যা, যেটা আমি একটু আগে বললাম। তাতে ট্রাম্পের নীতি অনুযায়ী রাশিয়ার সঙ্গে আরও তীব্র ঝগড়া এবং দুনিয়াকে দ্বিমেরু দুনিয়া আবার বানানোর কোনো ইচ্ছা ট্রাম্পের আছে বলে মনে হয় না। বরং তিনি বারবার বলেছেন পুতিন বেশ ভালো লোক, তার সাথে কথা বললে পুতিন কথা রাখেন। এবং একটু আগে ন্যাটোর বিমানে বসে তিনি পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলে বার্তা স্পষ্ট করে দিলেন যে ন্যাটোর এই সব দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তোমরা যতই ঘ্যানর করো না কেন, পুতিন সম্পর্কে আমার যে মনোভাব সেটা আমি বদলাবো না। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো যারা সব শক্তি নিয়ে রাশিয়াকে মারতে চাইছে, তাদের সঙ্গে ট্রাম্পের যে মতপার্থক্য তা কি শেষ পর্যন্ত ন্যাটোর ফাটলকে আরও গভীর করবে? ন্যাটো কি শেষ পর্যন্ত কার্যত ভেঙে যাবে? এই বড় প্রশ্নের সামনে আজকে দুনিয়া এসে দাঁড়াচ্ছে। ট্রাম্প উঠে যেতে পারেন বৈঠক থেকে। ন্যাটোতে যদি ব্রিটেন, জার্মানি, ফ্রান্স বেশি ট্রাম্পকে চাপ দেওয়ার চেষ্টা করেন, ট্রাম্প উঠে যেতে পারেন। এর কদিন সপ্তাহ 2 আগে G7 বৈঠক হচ্ছিল কানাডাতে। সেখানে এই ইউক্রেন প্রশ্নে জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের কথাতে সম্মত হতে পারছেন না দেখে ট্রাম্প বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তিনি অবশ্য বলেছিলেন যে তার জরুরি বৈঠক রয়েছে ওয়াশিংটনে, কিন্তু আসলে অনেকেই মনে করেন যে একঘরে হয়ে গিয়েছিলেন ট্রাম্প এবং সেই জন্য বৈঠক ছেড়ে তিনি বেরিয়ে এসেছিলেন। এখন দেখার যে ট্রাম্প তো গিয়ে পৌঁছেছেন ইউরোপের সব ন্যাটো দেশের শীর্ষ নেতারা কি পথে, কোন দিকে আলোচনা যায়, সেটাই এখন দেখবার জন্য রাজনৈতিক মহল, বিশ্বের রাজনৈতিক মহল তারা অপেক্ষা করে আছে। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়কে। আরও একবার জানিয়ে রাখবো, রাশিয়াকে কোণঠাসা করতে ন্যাটো বৈঠকে ট্রাম্পকে সঙ্গে চাইছে ইউরোপ। সামরিক খাতে ব্যয় অনেকটাই বাড়াতে রাজি ইউরোপের শক্তিধর দেশগুলি, কিন্তু ইউরোপের রাশিয়া বিরোধিতায় বাদ সাধছে ট্রাম্পের পুতিন প্রীতি। G7 বৈঠক ছেড়ে বেরিয়ে এসে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন তার কথাই মানতে হবে, নইলে তিনি নেই।